অবৈধ নির্মাণে করা কলকাতা হাইকোর্ট, অবৈধ নির্মাণ ভাঙা হবেই। হাইকোর্টের পর্যবেক্ষণ, আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? ডিভিশন বেঞ্চ বসে এবং অবৈধ নির্মাণ, যেটা টপ ফ্লোর বা চারতলার নির্মাণ, সেই নির্মাণে একক বেঞ্চ কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে রবিবার ছুটির দিনে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বসে এবং সেখানে সিঙ্গেল বেঞ্চের রায়টাই কার্যত বহাল রাখা হয় এবং সেখানে হাইকোর্ট একটি উল্লেখযোগ্য রায় বা পর্যবেক্ষণ রেখেছে। সেখানে বলা হয়েছে অবৈধ জমি, অবৈধ কোনো বেআইনি নির্মাণ, সেটা ফ্ল্যাট হতে পারে, কোনো ভবন হতে পারে, সেটা কেনার পর যিনি কিনছেন অ্যাজ এ ওনার, তিনি সেটার উপরে কোনো রকম আইনি সুরক্ষা অতিরিক্ত আকারে দাবি করতে পারেন না এবং ওই যদি অবৈধ নির্মাণ পুরসভা বা আইন মোতাবেক অবৈধ হয় সেটা ভাঙা হবে, সেখানে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ আরো একটা বিষয় তো নির্দিষ্ট করে বললে, অবৈধ নির্মাণ যদি কেউ কোনো ক্রেতা কেনেন, সেই ক্রেতা অর্থাৎ একটা ডেভেলপার ফ্ল্যাট তৈরি করলেন পুরসভার কাছে অনুমতি নিয়ে বা বিভিন্ন নিয়মকানুন মেনে, এবং তারপর দেখা গেল সেই ডেভেলপার যে বিল্ডিংটি তৈরি করেছেন সেটা বেআইনি, একাধিক সেখানে ফল্ট রয়েছে। ওই ডেভেলপারের কাছ থেকে যারা ফ্ল্যাট কিনছেন, যারা ক্রেতা, সেই ক্রেতারা আলাদা করে কোনো আইনি সুরক্ষা দাবি রাখতে পারেন না এবং সেটা দ্বিতীয় স্তরে এবং সেটা সঠিক নয়। তাই এক্ষেত্রে যিনি মামলা করেছিলেন সেই মামলায় সাড়া দিল না কলকাতা হাইকোর্ট এবং এক্ষেত্রে যিনি প্রমোটার বা ডেভেলপার কোন একটি নির্মাণ করছেন, পুরসভার অনুমতি, পুরসভা স্যাংশন প্ল্যান সবকিছু নেওয়ার পর সেটি দেখা যায় সেটি অবৈধ এবং সেই অবৈধ নির্মাণ হিসেবেই সেটাকে ট্রিট করবে প্রশাসন এবং সেক্ষেত্রে সেটা যদি ডিমোলিশ করতে হয় বা ডিভিয়েশন কিছু তাকে ভাঙার নির্দেশ দিতে হয় এবং যদি নির্দেশ থাকেন সেটাই কার্যকর হবে। যিনি ফ্ল্যাট কিনেছেন, তিনি পরে কিনেছেন, তিনি বিষয়টা জানতেন না, এটার মধ্যে কলকাতা হাইকোর্ট আর ঢুকলো না এবং এই জন্যই কলকাতা হাইকোর্ট আর পর্যবেক্ষণে স্পষ্ট করে জানিয়ে দিল বিচারপতি বসাক এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যে অবৈধ একটা নির্মাণের মধ্যে কেউ ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাট কেনার পর ক্রেতা তিনি একটা অতিরিক্ত আইনি সুরক্ষা দাবি করবেন, এটা তিনি পাবেন না এবং যে বেআইনি নির্মাণ সেটা ডিমোলিশ করার জন্য প্রশাসন যদি কোনো পদক্ষেপ করে থাকে তাদের সবুজ সংকেত আজ কলকাতা হাইকোর্ট দিয়ে দিল রবিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসিয়ে। বেশ।